হে এভরিওয়ান, ওয়েলকাম টু নো ওয়ানস ওয়ার্ল্ড। আজ আমরা এমন এক যাত্রায় যাচ্ছি যা ভ্রমণ প্রেমীদের জন্য একদম পারফেক্ট। আমরা যাচ্ছি ভাইজাগ থেকে আরাকু ভিস্টাডোম ট্রেনে। কাঁচের ছাদ, বিশাল জানালা আর আশেপাশের সবুজ প্রকৃতির সৌন্দর্য আমাদের যাত্রাকে সত্যিই মনে রাখার মতো করে তুলবে। সঙ্গে থাকবে প্রাচীন বোরা গুহা আর কফি প্লান্টেশন। চলুন শুরু করি এই দারুণ অভিজ্ঞতা। এখন সময় সকাল 6:45। ওই কাঁচের ট্রেন এসে গেছে। বিশাখাপত্তনম কিরান্দুল প্যাসেঞ্জার এক্সপ্রেস 08551। এই ভিস্তাডোম ট্রেনটি কিন্তু একেবারে স্পেশাল। কাঁচের ছাদ, বড় বড় জানালা আর 360 ডিগ্রি ঘুরতে পারে এমন সিট, সব মিলিয়ে মনে হবে যেন প্রকৃতির গায়ে হাত বুলিয়ে চলেছি। এটা কোনো সাধারণ ট্রেন ভ্রমণ নয়, এটা একদম লাইভ নেচার শো। আর এই শো দেখার জন্য আছে অবজারভেশন ডেস্ক। এই ভ্রমণ পথে প্রায় 58টি টানেল আর 84টি ব্রিজ আছে। প্রতিটি সেতু পার হওয়ার সময় নিচের উপত্যকা আর পাহাড়ের দৃশ্য যেন আপনাকে থমকে যেতে বাধ্য করবে। আর বৃষ্টি থাকলে বা কুয়াশার মধ্যে দিয়ে এই পথ পাড়ি দিলে পুরো অভিজ্ঞতা যেন দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে। দেখুন, এমন দৃশ্যের জন্যই তো ভিস্তাডোম এত বিখ্যাত। কোথাও ঘন জঙ্গল, কোথাও পাহাড়ি ঝর্ণা। আর এই টানেলগুলো, একবার টানেলে ঢুকলে পুরো ট্রেনে উৎসব শুরু হয়। এই ভ্রমণে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো প্রতিটি মুহূর্তে দৃশ্য বদলে যাচ্ছে। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে কফি বাগান, আর বিশেষ করে এই টানেল আর সেতু পার হওয়ার অভিজ্ঞতা, এটা তো সত্যিই অবিশ্বাস্য। এই ট্রেনের মধ্যে বসে মনে হচ্ছে যেন প্রকৃতির বুকে বসে আছি। চারপাশে কাঁচের জানলা দিয়ে সবুজ পাহাড়, নদী আর ঝর্ণার সৌন্দর্য দেখা যাচ্ছে। যখন ট্রেনটি টানেলের ভেতরে ঢোকে, যাত্রীদের মধ্যে যে আনন্দ আর চিৎকার শুরু হয় তা সত্যিই অনুভব করার মতো। আর টানেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যে সুন্দর উপত্যকাগুলো দেখা যায় তা যেন স্বর্গের এক ঝলক।
যদি আপনারা এই যাত্রা প্ল্যান করেন তাহলে কিছু টিপস মাথায় রাখুন। টিকিট আগে থেকে বুক করে নিন, কারণ ভিস্তাদম কোচ খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। টিকিটের দাম 735 টাকা। আমরা লাকিলি তৎকাল টিকিট পেয়েছি, তাই টিকিটের দাম পড়েছিল 1100 টাকা। জানালার কাছে সিট বুক করুন, এতে আপনি সেরা ভিউ উপভোগ করতে পারবেন। যখন ট্রেনটি টানেলের ভেতরে ঢোকে, যাত্রীদের মধ্যে যে আনন্দ আর চিৎকার শুরু হয় তা সত্যিই অনুভব করার মতো। আর টানেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে যে সুন্দর উপত্যকাগুলো দেখা যায় তা যেন স্বর্গের এক ঝলক। এই যাত্রার একটি মুহূর্ত আমার কাছে সবচেয়ে স্পেশাল ছিল। ট্রেন যখন একটি লম্বা টানেলের ভিতর ঢুকলো, পুরো ট্রেনের যাত্রীরা মোবাইলের আলো জ্বালিয়ে চিৎকার করছিল। সেই মজার মুহূর্তগুলো আমাকে শৈশবে ফিরিয়ে নিয়ে গেল। আর টানেল থেকে বের হওয়ার পর যে সবুজ পাহাড়ি দৃশ্য চোখে পড়ল, সেটা সত্যিই এক স্বপ্নের মতো। আমরা আজ নেমে যাব বোরাকেভ স্টেশনে। এটি আরাকু স্টেশনের আগের স্টেশন। বোরা গুহা এখান থেকে কাছেই। বোরা গুহা বিশাখাপত্তনম থেকে প্রায় 90 কিলোমিটার এবং আরাকু ভ্যালি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। ভিস্তাদম ট্রেনে বোরা গুহালু স্টেশনে নেমে মাত্র 5-10 মিনিটের হাঁটা পথ। এবার যাচ্ছি একটি অসাধারণ জায়গায়, বোরা গুহা। এটি ভারতের প্রাচীনতম চুনাপাথরের গুহাগুলোর একটি। গুহার প্রাকৃতিক সৌন্দর্য, রহস্যময় পরিবেশ আর ঐতিহাসিক গুরুত্ব একে ভ্রমণকারীদের কাছে খুবই জনপ্রিয় করে তুলেছে। বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি যাওয়ার পথে বোরা গুহা যেন একটি অপরিহার্য স্টপ। তাহলে চলুন আজকের এই ভ্রমণ শুরু করি। বোরা গুহা অন্ধ্রপ্রদেশের অনন্তগিরি পাহাড়ের একদম মাঝখানে অবস্থিত। এটি প্রায় 150 মিলিয়ন বছর পুরনো। গুহাটি তৈরি হয়েছে চুনাপাথরের ক্ষয়ের ফলে, যা প্রাকৃতিক জলধারা ও ভূমিকম্পের মাধ্যমে তৈরি হয়েছে। এটি প্রায় 750 মিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা প্রায় 80 মিটার। গুহার ভেতরে দেখা যাবে নানা আকৃতির পাথরের স্তম্ভ, যা প্রাকৃতিক শিল্পকর্মের মতো দেখায়। বোরা গুহার প্রথম আবিষ্কার করেন
ব্রিটিশ ভূতত্ত্ববিদ উইলিয়াম কিং জর্জ 1807 সালে। এই গুহার পাথরের গঠন ভূতত্ত্ববিদদের কাছে গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করেন গুহার ভেতর দেবতাদের বাস ছিল। এখানকার একটি নির্দিষ্ট জায়গায় শিবলিঙ্গ আকৃতির একটি পাথর রয়েছে, যেখানে পুজো দেওয়া হয়। বোরা গুহায় ভ্রমণের আগে কিছু জিনিস মাথায় রাখুন। টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য 80 টাকা এবং শিশুদের জন্য 40 থেকে 50 টাকা। ফটোগ্রাফি করার জন্য আলাদা ফি দিতে হয়। আরামদায়ক পোশাক আর জুতো পরুন, কারণ এখানে অনেকটা পথই হাঁটতে হয়। সঙ্গে অবশ্যই জল রাখুন। খাবারের দোকান বাইরে পাওয়া যায়। একজন স্থানীয় গাইড নিলে গুহার প্রতিটি অংশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। গুহা ঘুরে নিতে সময় লাগবে অন্তত 1 থেকে 2 ঘন্টা। গুহায় ঢোকার পর আপনার মনে হবে আপনি প্রকৃতির কোনো এক জাদুকরী দুনিয়ায় চলে এসেছেন। গুহার ভেতরে চুনাপাথরের স্তম্ভগুলো অনেকটা হাতি, শিবলিঙ্গ বা মন্দিরের মতো দেখতে। বিশেষ একটি পাথরকে স্থানীয় মানুষ শিবলিঙ্গ বলে পূজা করেন। গুহার ভেতরে প্রাকৃতিক ও কৃত্রিম আলো এমনভাবে পড়েছে যা প্রতিটি স্তম্ভকে জীবন্ত করে তুলেছে। ভেতরে ছোট ছোট প্রাকৃতিক ঝর্ণা ও জলধারা আছে, যা গুহার পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তোলে। গুহায় ঘুরতে ঘুরতে প্রায় 380টি সিঁড়ি পাড়ি দিতে হয়। পুরো গুহা ঘুরতে আপনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। অনন্তগিরি জলপ্রপাত আরাকু ভ্যালির কাছেই। পাহাড় আর সবুজের মাঝে এক সুন্দর জায়গা। বর্ষার পর ঝর্ণার স্রোত দেখতে খুবই ভালো লাগে। এটি পিকনিক আর ছবি তোলার জন্য একটি উপযুক্ত জায়গা। আরাকু থেকে মাত্র 10 কিমি দূরে এটি সহজেই যাওয়া যায়, তবে কিছুটা পথ হাঁটতেও হয়। এবার আমরা এসেছি আরাকু ভ্যালির বিখ্যাত কফি প্লান্টেশন দেখতে। সবুজ পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা এই কফি বাগান শুধু সুন্দরই নয়, বরং এখানকার কফি ভারতের অন্যতম সেরা কফি। বাগানে ঢুকতেই তাজা কফির গন্ধ নাকে আসবে। 1 কাপ গরম কফি এখানে খেতে ভুলবেন না। এই কফি বাগানের প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার কফির স্বাদ আপনাকে মুগ্ধ করবেই। কফি প্রেমীদের জন্য এটি একদম পারফেক্ট জায়গা। গালিকোন্ডা ভিউ পয়েন্ট আরাকু ভ্যালির সবচেয়ে উঁচু জায়গাগুলোর একটি। এখান থেকে চারপাশের পাহাড়, সবুজ উপত্যকা আর মেঘের অসাধারণ দৃশ্য দেখা যায়। ভোরের কুয়াশা আর সূর্যাস্তের সময় জায়গাটি সবচেয়ে সুন্দর লাগে। আরাকু ভ্যালি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এটি সহজেই গাড়ি বা বাইকে পৌঁছানো যায়। ফটোগ্রাফি, প্রকৃতি দেখা আর শান্তি পাওয়ার জন্য এটি একটি দারুণ জায়গা। আমাদের ফেরার ট্রেন বিকেল 3:45 আরাকু স্টেশন। সময়ের অভাবে বেশ কিছু জায়গা দেখা হয়ে উঠল না। যেতে যেতে দেখব অসাধারণ আরাকুর রাস্তার পাশের প্রকৃতির ছবি, যদিও মন কিছুতেই ফিরতে চাইছে না।
আজকের ভ্রমণ এখানেই শেষ। যদি এই স্মৃতিমাখা যাত্রা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেল নো ওয়ান্স ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনার কোনো ভ্রমণের স্মৃতি আপনাকে এভাবে যদি ছুঁয়ে যায়, আরাকুর এই পাহাড়ি সৌন্দর্য, কফির সুবাস আর শীতল বাতাস ছেড়ে ফেরা সত্যিই কঠিন। প্রতিটি মুহূর্ত যেন এক একটা গল্প হয়ে থেকে গেল। আরাকুর কফি বাগান থেকে শুরু করে বোরা গুহার রহস্যময়তা, সব কিছুই এক স্বপ্নের মতো। ভিস্তাদম ট্রেনের জানালা দিয়ে এই অপার প্রকৃতি দেখতে দেখতে মনে হচ্ছে যেন সময় থমকে গেছে। পাহাড়ি নদীর মিষ্টি কলতান, সবুজ উপত্যকার অসীম বিস্তার আর মেঘে ছাওয়া আকাশ, সব কিছুই যেন এক চিরকালীন স্মৃতি হয়ে রয়ে যাবে। ফেরার পথে ট্রেনের প্রতিটি সুড়ঙ্গ অতিক্রম করার সময় মনে হচ্ছে যেন আরাকুর মায়াবী হাতছানি আরও একবার আমাকে থামতে বলছে। আবার আসবো, নিশ্চয়ই আসবো। আরাকু, তুমি অপেক্ষায় থেকো। আজকের ভ্রমণ এখানেই শেষ। আমাদের এই ব্লগের কোন মুহূর্তটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে নতুন গন্তব্য আর নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর ভ্রমণ ভালোবাসুন। ধন্যবাদ।